কাকিমার সাথে আমি ছাদ থেকে গল্প করতাম সবে। এটা হচ্ছে বন্ধনের কচুরি। দাদা ভাই খেতে চলে কি গো দাদা, একটা কচুরি দাদা ভাই টেস্ট করছে, এটা এত কিছু খেয়ে নিলাম। মনে আছে তোমার? আমার ছোটবেলার বান্ধবী আসছে। হ্যালো দাদা ভাই, আমিও বড় হয়ে গেছি। কি দাদা ভাই, আমিও বড় হয়ে গেছি। আমি রাস্তা থেকে তোকে চিনতে পারতাম না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী গুড্ডি, এর সাথে আমি খেলতাম ছোটবেলায়। দেখ ভেতরে আরো মাও আছে, বৌদি আছে, সবাই এসছে। কি বললে মা? আবার বলো যে কথাটা বললে। ও বলছে ক্যাশ ফোন পে করতে। হ্যাঁ, তো আমায় দিতে বলছো কেন? ফোন পে করে দাও। দিচ্ছে তো রোজগেরে বৌমা। আমি ক্যাশ দিচ্ছিলাম, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, স্ক্যান করতে পারছি না। রোজগেরে দাদাকে দিতে বল। নেটওয়ার্ক পাবে না, আসলে চলে আসো বাইরে। রোজগেরে বরকে দিতে বল রে। এখন দিয়ে দিচ্ছেন, বাড়ি গিয়ে দিয়ে। তো এইটা হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে কাকিমার বাড়ি। আমার বাড়িটাকে আগে দেখিয়ে দিই। হ্যাঁ, সোনারপুরে আমাদের বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, এইটা হচ্ছে আমাদের ছাদ। এই ছাদ থেকে ওটা কাকে দেখতে পাচ্ছি? কোথায়? ওইখানে এটা পড়ে গেল। এবার তোমার জানলা ভাঙা গেল। ঠিক আছে দাদা, ছেড়ে। হ্যাঁ, তো এই ছাদ থেকে আমি হচ্ছে এর মায়ের সাথে গল্প। এটা হাসিদের ঘর, মা তুমি চিনতে পারছো না? সব হাসিদের ঘর। ওই তো বাপি কাকা, তুমি সব এত বড় হয়ে গেলি। এই যে এই কাকিমার সাথে আমি ছাদ থেকে গল্প করতাম, সবে বিয়ে করে এসেছিল এখানে। আর একে আমি সবে জন্মাতে দেখেছিলাম, এখন বড় হয়ে গেছে। তুই আমার ব্লগ দেখিস? আর কাকিমার একটা ছেলে ছিল ছোট্ট মতো, সে হচ্ছে এত বড় হয়ে গেছে। কি করছিস তুই এখন? পড়াশোনা। কিসে? এখন 12 পাস করলাম। বাহ, এটা হচ্ছে গীতা পিসি। এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের বাড়ির জোন, বাড়ির ভেতরটা। এটা আমাদের বাড়ির ভেতরে। সুস্মিতা খেতে বসে পড়েছিস? তুই এখনই ডায়েট করছিলি বললি। হ্যাঁ, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক সাফার করেছে, তো আমাকে উনি বললেন যে প্রথমবার বউ মানুষ এসেছো, কিছু না খেয়ে গেলে হয়। তো আমি বললাম তোমার বাড়িতে আর কি আছে মিষ্টি ছাড়া? তো বললো যে মাটন আছে। মাটন আমি খাই না। বললাম আর কি আছে? তো বললো চচ্চড়ি আছে। তো আমি চচ্চড়ি খাচ্ছি। দাদা ভাই তুমি কিছু খাচ্ছ না? আমি মিষ্টি খাই। বাহ মা, বাহ মিষ্টি খাচ্ছ? চচ্চড়ি খাবে? অসাধারণ মা। মাটন দেবো? মাটন খাবে? একটু খাও। তাহলে ঠিক, আমি নেই অমনি মিষ্টি হাতে তুলে নিয়েছো, তুমিও খাইয়ে দিলে। কিন্তু দেখো ব্লগ, মার মিষ্টি খাওয়া বারণ জানো না? একটুখানি খেলে কিছু হয় না। দেখেছিস তোর মা কি বললো? এটা হচ্ছে বন্ধনের কচুরি। দাদা ভাই খেতে চলে কি গো দাদা ভাই, খাবে তুমি সিরিয়াসলি? আরে 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 খাওয়া এসছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছিস? একটা দেখাই। একটা কচুরি দাদা ভাই টেস্ট করছে, এটা এত কিছু খেয়ে নিলাম। তুই নাকি ডায়েটে আছিস? আমি তো জিজ্ঞাসা করেছি কেমন যেরকম ছিলাম। না। কি গো তুমি তো বুড়ো হয়ে গেছো গো। বুড়ো হবো না কেন? কি বলছে? টিভিতে দেখছে তো, দেখি এইদিকে ঘরে আয়, ঘরে আয়। এটা হচ্ছে ময়না কাকুর সাইকেলের দোকান, আর এর ওপরেই আমার ঘর। এই যে এই জানলা থেকে আমি হাত বাড়িয়ে মুখ বাড়িয়ে বসে থাকতাম, আর দোকানে যারা আসতো আমি গায়ে জল ফেলতাম। মনে আছে তোমার? দাদা ভাই কচুরির দোকানে তো টাকা নিল না। কি নেবে? একটা কচুরি খেয়েছি। মা দেখো কি গো, দেখে এসো দেখে এসো। আমরা হচ্ছে আমাদের পিসির জন্য শাড়ি দেখছি, এটাই দি নাকি? মা বুড়ি পিসি মা। হ্যাঁ হ্যাঁ, কত দাম? 200। সেলফি তুলছে এখন কুটনির সাথে সবাই। এটা বডিতে কালোটাই নিবি তো? দিয়ে দাও, কালোটাই দিয়ে দাও। হ্যাঁ বল কি? কিন্তু তুই আমাকে মাত্র 350 টাকাতে শাড়ি দিবি? অবশ্যই নে, বেশি দামি চাইলে নে। কে বারণ করেছে? না ঠিক আছে, আমি চাই না। ওকে।